চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বাসার খাঁটিতে। শুক্রবার সকাল ৮টায় বিমান বাহিনীর একটি বিমানে করে আসিম জাওয়াদের মরদেহটি ঢাকায় আনা হয়। এরপর জানাজা এবং ফিউনারেল প্যারেডের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর খাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। সকাল 10টা 20 মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিমান বাহিনী এবং অন্যান্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। আমাকে, আমার সন্তানকে যে সম্মানিত করেছেন, যেভাবে এত সম্মান দিয়েছেন। চিটাগাংয়ে আমি ছিলাম, ওখানকার সম্মান, এখানকার যে সম্মান, এটা আসলে অভিভূত। আমি কখনোই ভাবিনি আমি আপনাদের এখানে কিছু বলতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয়েছে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ জুমা অনুষ্ঠিত হবে জানাজা। এরপর সেওতা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে সকালে চট্টগ্রাম জহুরুল হক ঘাঁটিতে কো পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ থেকে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আমরা এরই মধ্যে জেনেছি, আপনি এর আগেও জানাচ্ছিলেন যে আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয়েছে মানিকগঞ্জে এবং জুমার পর তার জানাজা হওয়ার কথা। এখন কি চলছে সেখানে? শাওন, আসিফ জাওয়াতের মরদেহ রাখা হয়েছে এখন শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। এখানে সর্বস্তরের মানুষের জন্য, আসলে মানুষ যারা আছেন তারা কিন্তু এই এক নজর দেখছেন। স্বজন যারা আছেন তারাও কিন্তু কিছুক্ষণ আগে এখানে দেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লাশবাহী যেই ফ্রিজিং গাড়ি আছে, এই গাড়িতে তার এই মরদেহটি এখানে রাখা হয়েছে। এখানে আমরা দেখেছিলাম সর্বস্তরের মানুষ এখানে দেখেছে, তার শেষ দেখাটি এখানে দেখেছে। তার কিছুক্ষণ পরে এখানে যখন জুমার নামাজ শেষ হবে, তার পরবর্তীতে জানাজা হবে এই শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। এই জানাজায় অংশগ্রহণের পরে মানুষজন তাকে নিয়ে যাওয়া হবে সেওতা গোরস্থানে, সেখানে তাকে দাফন করা হবে। তো এখন যেহেতু জুমার নামাজ কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে, বেশিরভাগ মুসল্লি যারা আছেন তারা কিন্তু মসজিদে চলে গিয়েছেন। স্বজন যারা আছেন তারাও কিন্তু, যে নারী যারা, তারা এখানে পাশে যে রুম আছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন, এবং পুরুষ যারা তারা মসজিদে চলে গিয়েছেন। কিছুক্ষণ পরে যখন জানাজা হবে তার পরবর্তীতে এখানে জানাজায় তারা উপস্থিত হবেন। তো এখানে আছেন, তার স্বজন আছেন, আমরা একটু কথা বলে জেনে নেই যে আসিফ জাওয়াতের তো কিছুক্ষণ পরে জানাজা হবে এখানে, তার পরবর্তী আনুষ্ঠানিকতাটা কি থাকবে? আসিফ জাওয়াদ রিফাতের জানাজার পরবর্তীতে আমাদের মানিকগঞ্জ শহরের যে কবরস্থান, সেওতা কবরস্থান, সেখানে আমরা তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরিবার থেকে। এর মধ্যে কি কবর করা হয়ে গেছে কিনা? এরই মধ্যে আমার নানা কবর ছিল, যেটা ওই কবরের মধ্যেই ওকে আমরা সমাহিত করব। আমার নানা 1982 সালের দিকে মারা গিয়েছিলেন, সেই কবরের মধ্যে তাকে আমরা সমাহিত করব এবং সকল আনুষ্ঠানিকতা শেষ হয়ে গিয়েছে কবর খোদা। অনেক অনেক ধন্যবাদ। শাওন, শুনছিলেন আসলে মূলত কিছুক্ষণ পরে এখানে যখন জানাজা হবে, জানাজার পরপরই তাকে সেওতা গোরস্থানে নিয়ে কবরস্থ করা হবে। আপনি খবর রাখতে থাকুন মিহির, প্রয়োজনে ফিরবো আপনার কাছে আবারও। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির।